এই দুরূদটি পাঠ করে পানিতে ফু দিলেই আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল ও লাবণ্যময় হয়ে যাবে। আপনার চেহারার যত ধরনের কালো দাগ, মেস্তা, ব্রণ রয়েছে সব একেবারে দূর হয়ে যাবে। আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে। প্রিয় ভাই বোনেরা, এত সুন্দর এবং উজ্জ্বল লাবণ্যময় চেহারা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি আপনার চেহারা নিয়ে চিন্তিত রয়েছেন, কিছুদিন পর আপনার বিবাহ শাদী হবে, আপনি একজন যুবক বা যুবতী, আপনি অস্থির হয়ে পড়ছেন চিন্তায় যে আমার চেহারার মধ্যে কালো দাগ, মেস্তা, ব্রণ রয়েছে, কিভাবে আমি দূর করব। তারপর চেহারা লাবণ্যতা নেই, নূর নেই, চেহারা একেবারে কেমন জানি দেখা যায়, মানুষ দেখে কি আমাকে পছন্দ করবে? এই জন্য আপনি হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত। আপনি অনেক ঔষধ সেবনও করেছেন, কোনোভাবেই মুখের মেস্তা, ব্রণ, কালো দাগ দূর হচ্ছে না। অনেক লোশন, ক্রিম, সাবান, শ্যাম্পু ব্যবহার করেছেন, কোনোটাই কাজ হয় না। দেশিটা ব্যবহার করেছেন, বিদেশিটা ব্যবহার করেছেন, কোনোটাই কাজ হয় না। প্রিয় ভাই বোনেরা, পবিত্র দুরূদ শরীফের আমলটি করে দেখুন, পানিতে ফু দিয়ে দেখুন, চেহারা দুধের মতো ফর্সা, উজ্জ্বল, লাবণ্যময় হয়ে যাবে। মেস্তা, ব্রণ, কালো দাগ আর থাকবে না ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। যদি আপনি মনে মনে চিন্তা করেন অনেক টাকা পয়সা খরচ করেছি, হাজার হাজার টাকা খরচ করেছি, আমার মুখ উজ্জ্বল হয়নি, চেহারার মেস্তা, ব্রণ, কালো দাগ দূর হয়নি, সামান্য এই আমলে কাজ হবে? এভাবে যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে আপনার জন্য আমলটি করার দরকার নেই। তাহলে আপনি আমলটি করে উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তাহলে আপনি করুন, অন্যথায় করার দরকার নেই। প্রিয় ভাই বোনেরা, পবিত্র এই দুরূদ শরীফের কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলত। এই দুরূদ শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতি নাজিল করে দিয়েছেন। দেখুন কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের সকলেরই সুপরিচিত সে আয়াতটি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর শানে দুরূদ পাঠ করি, তোমরা যারা ঈমানদার রয়েছো তোমরাও নবীর শানে দুরূদ পাঠ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখুন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ইবাদতের সাথে শামিল না। আমরা যে ইবাদতগুলো করি এর সাথে কোনোটার সাথেই শামিল না। আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, এইরকম ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শামিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুরূদ পাঠ করি, তোমরাও দুরূদ পাঠ করো। প্রিয় ভাই বোনেরা, তাহলে দুরূদের কত পাওয়ার এবং গুরুত্ব এবং কত শক্তি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি তার আমল নামায় যোগ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারপরে যিনি দুরূদ শরীফ পাঠ করছেন তার নাম, ঠিকানা সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাম ধরে ধরে দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার জন্য দোয়া করেন তাহলে সেই দোয়া তো সাথে সাথে কবুল। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে সেই দোয়া বৃথা যেতে পারে না, মিস হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তো আমার দেখার নিয়ম যেভাবে আপনি আমলটি করবেন, পানিতে ফু দেবেন দুরূদ শরীফ পাঠ করে, দেখবেন আপনার চেহারা উজ্জ্বল হবে, লাবণ্যময় হবে, মেস্তা, ব্রণ, কালো দাগ দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। একটি অনুরোধ থাকবে সকলের কাছে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার পূর্বে আপনার কাছে কিছু ফ্রেশ পানি রাখতে হবে, তারপরে আপনার সামনে রেখে ডেকে রাখবেন। তারপরে আপনি উত্তম রূপে ওযু করে কেবলামুখী হয়ে বসবেন নির্জন একটি জায়গায়। সর্বপ্রথম কি পাঠ করবেন? ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, আমি অনেক বড় অপরাধী, আপনি আমার অন্যায় অপরাধকে ক্ষমা করে দিন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর কি করবেন? তারপরে আপনি সেই দুরূদ শরীফটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন দুরূদ শরীফটি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করুন। আর যে সমস্যার জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, হে আল্লাহ, আমার সেই সমস্যার সমাধান করুন।
তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে পরবর্তীতে সেই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আগে দুরূদ শরীফ বলে নিই। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি এই দুরূদ শরীফটি পাঠ করবেন। যখন পাঠ করা হবে একটি ফু পানিতে, তারপর আপনি আবারও পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করার শেষে আবার একটি ফু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করার শেষে আবার একটি ফু। প্রিয় ভাই বোনেরা, কতবার? 1000 বার পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর 1000 বার পাঠ করতে অনেক সময় লাগবে। বেশি সময় লাগবে না। আপনি তো অনেক টাকা পয়সাও খরচ করেছেন, অনেক সময় ব্যয় করেছেন। আমলের দিকে একটু সময় ব্যয় করে দেখুন না কি হয়। এই চেষ্টাটা চালিয়ে দেখুন আপনি কি হয়। 1000 বার পাঠ করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। হাতে 1000 তসবিহ নেবেন, 100 দানা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বেশি দ্রুত পাঠ করবেন না। তবে যখন 1000 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি নাম পাঠ করবেন ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ। পাঠ করে পানিতে একটি ফু দিবেন। তারপর সর্বশেষ কি করবেন? আপনি সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এইবার 3 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে আপনার আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন? এই পানি কি করবেন বলে দিচ্ছি। আগে বলবো, আমলটি শেষ করার সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই দরবারে হাত উত্তোলন করবেন এবং দোয়া মোনাজাত করবেন, হে আল্লাহ, আমি একজন যুবক বা যুবতী, আমার কিছুদিন পর বিবাহ শাদী হবে, আমার চেহারায় কালো দাগ মিস্তা রয়েছে, ভরণ রয়েছে, অনেক চেষ্টা সাধনা করেছি, দূর হয় না। হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি। হে আল্লাহ, এই দুরূদের শক্তিতে, দুরূদের বরকতে আপনি আমার চেহারা লাবণ্যময় করে দিন, ফর্সা করে দিন, আমার চেহারার মিস্তা বরণ কালো দাগ দূর করে দিন। আমাকে দেখেই যেন মানুষ পছন্দ করে, আমি যেন ভালো পাত্র পাত্রী পাই, সেই ব্যবস্থা আপনি করে দিন। আমাকে দেখে যেন ফিরে না যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে দরদ নিয়ে, বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের এখন বলবো কিভাবে পানি ব্যবহার করবেন। ফজরের নামাজ যে সময় আপনি উঠবেন, সেই নামাজে যে অজু করবেন, অজু করার পর আপনি তো মুখ মুছবেন, মুছার পরে আপনি সেই মুখের মধ্যে পানি দিয়ে এভাবে ডলে দিবেন। পানি ছিটিয়ে দেওয়ার দরকার নেই, পানি দিয়ে সুন্দর করে ডলে। তারপরে আপনি বিকেলবেলা দিবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই কাজটি করবেন। আর যখন এভাবে পানি ব্যবহার করবেন, মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমার মুখ ফর্সা এবং উজ্জ্বল লাবণ্যময় করার জন্য, বিস্তা কালো দাগ দূর করার জন্য এভাবে পানি ব্যবহার করতেছি, আপনি আমার এই সমস্যা সমাধান করে দিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। যখন এর ফলাফল পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ।